নমস্কার বন্ধুরা, স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের সামনে আরেকটি নতুন স্কিম নিয়ে, যার নাম হচ্ছে সোশ্যাল সিকিউরিটি স্কিম অথবা সামাজিক সুরক্ষা যোজনা। তো বন্ধুরা, আপনারা এই স্কিম সম্পর্কে অনেকেই জানেন, আবার অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে অবগত নন। তো এই সামাজিক সুরক্ষা যোজনা কিন্তু বিনামূল্যে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। তো এই স্কিম নিয়ে কিন্তু সচরাচর সেরকমভাবে গ্রাম এলাকায় বা আমাদের সাধারণ লোকেরা কিন্তু এই স্কিম সম্পর্কে অবগত নয়। তো বন্ধুরা, আপনাদেরকে আমি বলে রাখি যে এই স্কিমের আওতায় যদি আপনি একবার আসতে পারেন, তাহলে এখানে কিন্তু প্রত্যেক মাসে সরকার আপনাকে টাকা দিবে এবং এককালীন আপনি এখান থেকে 2 লক্ষ টাকা পাবেন। আপনাকে কিন্তু একটা টাকাও কিন্তু এখানে দিতে হচ্ছে না। তো শুধুমাত্র আপনাকে কি করতে হবে, এই স্কিমে আবেদন করতে হবে। তো বন্ধুরা, আবেদন কিভাবে করবেন বা আবেদনের ক্রাইটেরিয়া কি আছে, সমস্ত গোটা বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। যে সকল বন্ধুরা এই সামাজিক সুরক্ষার বেনিফিটস নিতে চান, তো অবশ্যই ভিডিওটিকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এখনও পর্যন্ত লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের বিষয়। বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নিব যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা কি। এখানে কি প্রত্যেকেই আবেদন করতে পারবে? কি কি ক্রাইটেরিয়া আছে? ফর্ম কোথা থেকে পাওয়া যাবে? ফর্ম কি আমরা অনলাইনে আবেদন করব না অফলাইনে? এবং কি কি ডকুমেন্টস লাগছে? তো গোটা বিষয়টা কিন্তু আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে চলেছি। প্রথমেই দেখতে পাচ্ছি যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা অর্থাৎ বিএমএসএসওয়াই পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক পরিচালিত বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা প্রদানের লক্ষ্যে 2017 সালে শ্রমিক সুরক্ষা যোজনা চালু করেছে। আগে এই প্রকল্পটি সামাজিক নিরাপত্তা স্কিম নামে পরিচিত ছিল এবং এখন এটি বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার পরিবর্তন করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনার মূল উদ্দেশ্য হল রাজ্যের কর্মীদের 1 টাকাও খরচ না করে সমস্ত সরকারি সুবিধা প্রদান করে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হন, তবে আপনি সহজেই এই স্কিমের অধীনে আবেদন করতে পারবেন। আপনি সুবিধা পেতে এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে এর আবেদনপত্র নিতে হবে। তো পশ্চিমবঙ্গ বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনার বৈশিষ্ট্য, এখনও অবধি শ্রমিক নাগরিকদের জন্য এই প্রকল্পের সুবিধা নিতে প্রতি মাসে 25 টাকা প্রিমিয়াম দিতে হতো, কিন্তু এখন সরকার অসংগঠিত শ্রমিকদের দেওয়া এই প্রিমিয়ামের পরিমাণ সম্পূর্ণ মকুব করেছেন। যদিও কোনো শ্রমিক দুর্ঘটনায় মারা যায়, তবে এই প্রকল্পের আওতায় মৃত ব্যক্তির পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া ওই ব্যক্তির প্রতিবন্ধী হলে এ অবস্থায় 1 লক্ষ টাকা কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা এখান থেকে জানতে পারলেন যে 25 টাকা কিন্তু প্রত্যেক মাসে দেওয়া হতো প্রিমিয়াম হিসাবে, কিন্তু এখন সে টাকাটাও কিন্তু মুকুব করে দিয়েছে সরকার। আপনি শুধু এখানে একটা খাতা খুলবেন বা অ্যাকাউন্ট খুলবেন, তারপরেই কিন্তু আপনি এই সুবিধাগুলো পেতে চলেছেন। তো দুর্ঘটনায় যদি মারা যায়, ঠিক আছে, তাহলে বেনিফিশিয়ারির পরিবারকে কিন্তু 2 লক্ষ টাকা দেওয়া হবে। আর যদি প্রতিবন্ধী হয়ে যায় তাহলে সেক্ষেত্রে 1 লক্ষ টাকা পাবেন। তো বন্ধুরা, দেখুন কতটা সহজ, কতটা সুবিধা এখান থেকে কিন্তু আপনারা পাচ্ছেন। এবারে বলছে বিএমএসএসওয়াই এর যোগ্যতার মানদণ্ড। পশ্চিমবঙ্গ বিনামূল্য সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দাদের দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা 60 বছরের বেশি বয়সী শ্রমিকদের দেওয়া হবে। পশ্চিমবঙ্গ বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা 2021 শ্রমিকদের দেওয়া হবে, যার জন্য শ্রমিকের শ্রম বিভাগের নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক। এবার কি বলছে যে ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রয়োজনীয় নথিপত্র, কি কি কাগজপত্র লাগছে? প্রথমত ঠিকানার প্রমাণপত্র, আয়ের শংসাপত্র, পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সর্বশেষ পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর। তাহলে কিন্তু এই কয়েকটা বিষয় কিন্তু আপনার লাগছে আবেদনের সময়। তো বন্ধুরা, এই হচ্ছে সেই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি দেখতে পাচ্ছেন আপনারা ইংলিশে দেওয়া আছে। তো বন্ধুরা, এই ফর্মটি যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনাদের শ্রম দপ্তরে যেতে হবে। শ্রম দপ্তর অফিসে গিয়ে আপনারা এই ফর্মটি সংগ্রহ করবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পিডিএফ ফাইল পেয়ে যাবেন, সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, ফর্মটিকে কীভাবে ফিল আপ করবেন আমরা এখন সেই বিষয় নিয়ে আলোচনা করব।
তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কারেন্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদের অফিসের কাজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পার্ট 1। এই পার্ট 1-এ আপনাকে কি করতে হবে, মাই নেম। তো আপনার আবেদনকারীর নাম এখানে দিতে হবে, আবেদনকারীর বাবার নাম। এরপর 3 নম্বরে মোবাইল নম্বর, বিপিএল নাম্বার যদি থাকে, ঠিক আছে, বিপিএল যদি থাকে তবে ইয়েস অথবা নো, বিপিএল কার্ড নাম্বার দিতে হবে এখানে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের ব্রাঞ্চ নেম, পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 8 নম্বরে নেম অফ দ্য ব্লক মিউনিসিপ্যালিটি, এরপরে জিপি, এরপরে মেল ফিমেল আদার্স, তারপরে হচ্ছে ম্যারিটোরিয়াল স্ট্যাটাস অর্থাৎ আপনার বৈবাহিক স্থিতি, এরপরে কাস্ট এসসি ওবিসি এসটি, এরপরে দেখতে পাচ্ছেন রিলিজন ধর্ম কি, ঠিক আছে। এরপরে আপনাকে 13 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ, এরপরে 14 নম্বরে এজ বয়স কত আপনার, 15 নম্বরে বলছে এখানে আপনার যদি পিএফ আর ইএসআই অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। আর 16 নম্বরে বলছে আপনি নেম অফ দ্য অকুপেশন, আপনি কি কাজ করেন, আপনার কাজের নাম, আপনার কাজ কোথায় করেন তার ঠিকানা, ঠিক আছে। এরপরে বলছে মাই মান্থলি ফ্যামিলি ইনকাম, আপনার মান্থলি ফ্যামিলি ইনকাম কত সেটা এখানে উল্লেখ করতে হবে। এরপর ফুল সিগনেচার করতে হবে আর সেই সঙ্গে এখানে থাম দিতে হবে, ঠিক আছে, LTI অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। আর পার্ট 2-তে পার্ট 1 দেখে নিলাম, এবার পার্ট 2। তো পার্ট 2-তে নেম, সিরিয়াল নাম্বার, ডিটেলস অফ দ্য ফ্যামিলি মেম্বার। তো ফ্যামিলি মেম্বারের ডিটেলস এখানে চাওয়া হয়েছে। তো এক এক করে বসিয়ে দিবেন এখানে 1 2 3 4 করে আপনাদের ফ্যামিলিতে যতজন সদস্য পরপর বসিয়ে দিবেন। তারপরে অ্যাপ্লিক্যান্টের সঙ্গে কি সম্পর্ক সেটা এখানে দিবেন, সেক্স মেল ফিমেল, এজ বয়স কত, ঠিক আছে, ওয়েদার রেজিস্টার্ড আন্ডার এই সমস্ত বোর্ডে যদি রেজিস্টার করা থাকে, ঠিক আছে, শ্রমিকের, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে ইয়েস অথবা নো দিতে হবে, আধার নাম্বার দিতে হবে। তো এই গেল পার্ট 2। এরপরে আপনাকে এখানে প্লেস দিতে হবে, তারপরে ডেট দিবেন আর সেই সঙ্গে ফুল সিগনেচার এখানেও সঙ্গে থাম্ব। এরপরে আপনারা পার্ট 3-তে দেখতে পাচ্ছেন, পার্ট 3-তে বলছে নমিনেশন ফর দ্য স্কিম। এবার এই স্কিমের নমিনেশন কাকে রাখবেন, ঠিক আছে, নমিনি কাকে রাখবেন তার নাম কিন্তু এখানে দিতে হবে। তো এরপর আবেদনকারীর সঙ্গে কি সম্পর্ক আছে সেটা দিবেন, তারপরে মেল ফিমেল দিবেন, বয়স কত, তারপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, এরপরে প্লেস ডেট দিয়ে এখানে আবারও ফুল সিগনেচার LTI অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। তো অ্যাপ্লিক্যান্টের কিন্তু এখানেও ফুল সিগনেচার দিতে হবে। এরপরে পার্ট 4-এ কী বলছে, সার্টিফিকেট। এখানে আপনার নাম লিখতে হবে, নাম লিখে সিগনেচার, তারপরে আবার ফুল নেম। এরপরে পার্ট 5-এ কী আছে, ইফ এ কনস্ট্রাকশন ওয়ার্কার, যদি আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার হন তাহলে ইয়েস, আর যদি না হন তাহলে নো। এরপরে ইফ এ ট্রান্সপোর্ট ওয়ার্কার, আপনি যদি ট্রান্সপোর্ট ওয়ার্কার হন তাহলে ইয়েস অথবা নো। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর আপনার কাজ শেষ, ঠিক আছে, তারপর এটা অফিসের কাজ, অফিস দেখে নেবে। তো বন্ধুরা এই ছিল ফর্ম ফিল আপের প্রক্রিয়া। এরপরে ডকুমেন্ট কী কী লাগছে সেটা আমি ভিডিওর শুরুতেই আলোচনা করে দিয়েছি প্রতিবেদনের মাধ্যমে। তো সেখান থেকে আপনারা সেই ডকুমেন্টসগুলো নিয়ে এই ফর্মটিকে ফিল আপ করে আপনাদের শ্রম দপ্তরে গিয়ে জমা করবেন। তো বন্ধুরা এই ছিল বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আবেদন প্রসেস। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো স্কিম সংক্রান্ত ভিডিও নিয়ে। যদি ভিডিওটি হেল্পফুল বা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।